জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী অনুকম্পা আমাদের উপর বর্ষণ হয়ে চলেছে, যার ফলস্বরূপ আমরা ভগবানের কথা শোনার মহা সৌভাগ্য লাভ করেছি। আজকের এই শ্লোকটি অবশ্যই শুরু করব আমরা 28তম শ্লোক ধ্যান যোগের। তার আগে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ভগবান কপিল দেবের একটি সুন্দর কথা। মা দেবহূতিকে ভগবান কপিল দেব কি বলছেন যে, হে মা, এই জগৎ সংসারে যে সমস্ত জীবের সঙ্গে দ্রোহ করে, গুরুজনের সেবা করে না, তাদেরকে হিংসা করে এবং খুব করে আমার পূজা অর্চনা করে, তিনি প্রকৃতপক্ষে ছাইয়ে যেমন ঘি দিয়ে হবন করলে যা হয় সেই প্রকার কাজ করে থাকে। তারা আমাকে প্রাপ্ত হতে পারে না। এইটি কিন্তু প্রধান গুরুত্ব খুব মনে করে, কারণ ভগবান ছাড়া এই সমস্ত ব্রহ্মাণ্ডে কোনো কিছুর অস্তিত্ব নাই। চলুন আমরা প্রসঙ্গক্রমে এগিয়ে যাই। আজকে 28তম শ্লোক, যে শ্লোকের অর্থাৎ মন স্থিতি করার পরম উত্তম শ্লোকের কথা ভগবান বললেন যে উত্তম সাত্ত্বিক সুখ প্রাপ্তি হওয়া কি না, রজগুণকে সমাহিত করে সমস্ত পাপ থেকে নিবৃত্ত হয়ে রজগুণকে সমাহিত করে ব্রহ্মরূপে স্থিতি হওয়া। অবশ্যই আজকে আরেকটি শ্লোক ভগবান খুব সুন্দর করে বলছেন 28তম শ্লোকে, আমরা সেই শ্লোকটি জানব। ভগবান 28তম শ্লোকে ধ্যান যোগে অর্জুনকে বলছেন যে, যুঞ্জান্নেবং সদাত্মানং যোগী বিগতা কলমশঃ সুখেনা ব্রহ্ম সংস্পর্শা মত্যাস্তং সুখমাশ্নুতে। ভগবান বললেন, এইভাবে নিজ মন যিনি সর্বদা শান্ত সমাহিত করতে পেরেছেন, অর্থাৎ নিষ্পাপ যোগী হতে পেরেছেন, তিনি সহজেই সেই ব্রহ্মরূপ শান্তিতে বিরাজ করতে পারেন। তাহলে ব্রহ্মরূপ শান্তিতে বিরাজ করতে গেলে প্রথমেই আমাদের মন স্থির করতে হবে, রজগুণ সমাহিত করতে হবে। এবার আমাদের মধ্যে তো সেই সাধন নাই। যদি আমায় কেউ বলে যে 10 মিনিট এক আসনে বসে ভগবানের নাম, যে কোনো একটি নাম, সম্ভব হবে না। অত্যন্ত অভ্যাস হোক, কারণ অভ্যাস যোগী যিনি করেন তিনি করতে পারবেন, যিনি ভগবত ভজন ধরে আছেন, গুরু কৃপায় হয়, তাছাড়া হয় না। তাহলে এইভাবে অর্থাৎ এই যে যোগের কথা ভগবান বলছেন, যে ক্রমবর্ধমান আমাদের সেই স্থিতিগুলিকে কি করতে হবে, নিরন্তর ধরে রেখে। এবার ধরুন আমি এরকম যোগ করছি, ভগবানের কথা চিন্তা করছি, কিছুক্ষণ হলো আবার সাথে সাথে একই স্থিতি। কারণ এগুলো মায়া, কখনো কখনো ভ্রম দেখায় যে আমি খুব ভজন করছি, আদেও আমরা কিছু ভজন করছি না, মায়া দেখাচ্ছে আমি খুব ভজন করছি। এই ভ্রমেই আবার ভুলিয়ে দেয় যে এতক্ষণ তো ভজন করলাম, এবার একটু অন্য কিছু দেখি। তাই এই জায়গায় ভগবান বলছেন, তিনি নিরতিশয় সুখ প্রাপ্ত হন যিনি এই প্রকার স্থিতি ক্রমবর্ধমান নিষ্পাপ হয়ে, পাপ রহিত হয়ে রজগুণকে সমাহিত করে নিশ্চিদ্ধ চিত্তে, নিষ্পাপ চিত্তে ভগবত আরাধনায় নিযুক্ত হন। তাই এটি অত্যন্ত কঠিন। আমাদেরকে এর জন্যে ভগবানের এই স্থিতি প্রাপ্তি করার জন্য ভগবানের করুণা লাগবে। কেবলমাত্র ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের লীলা একমাত্র আমাদের পরম সুখের কারণ। আমরা যা প্রতিনিয়ত চেয়ে চলেছি ভগবানের কাছে তা সমস্ত নশ্বর। বলুন তো, এই দেহ সুখ ছাড়া তো আর কিছু চাই না আমরা ভগবানের কাছে। এই দেহটাই তো নশ্বর। মরণ ধর্মা শরীর, এই শরীরের ধর্ম কি? মরণ ধর্মা। মরণ হয়, মৃত্যু হয়, শরীরের মৃত্যু হয়, কারণ জন্ম হয়েছে তাই মৃত্যু হয়। সুখ প্রাপ্তি হলে দুঃখ প্রাপ্তি হয়, কিন্তু আনন্দ তা অখণ্ড হয়। সেই আনন্দই ভগবানের স্বরূপ, সেই আনন্দকেই প্রাপ্তি করতে হবে। তার জন্যে ভগবান এত কথা আমাদেরকে শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণনা করছেন। অবশ্যই আপনারা এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন এবং ততক্ষণ তার কৃপায় অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।